আমাদের মাসের দ্বিতীয় রবিবার, প্রতিবারের ন্যায় প্রতি মাসে আমাদের দ্বিতীয় রবিবার এই পাঠচক্র গ্রুপের আলোচনা শুরু হয়েছে। কিছুদিন, কয়েক মাস থেকে এটা শুরু হয়েছে। তো আজকের প্রথম পর্বের আলোচনা হবে যেই চ্যানেলের বই থেকে আলোচনা করা হবে। দ্য ক্রনিক মায়াজম উইথ রেপার্টারি বই থেকে আলোচনা হবে। সাম অফ দ্য ওয়েজ ইন হুইচ এ সাপ্রেশন মে টেক প্লেস চ্যাপ্টার থেকে। দ্বিতীয় পর্বের আলোচনা হবে গল্পের মাধ্যমে রূপলিপি ও রুব্রিক নির্বাচন। আপনাদের গল্পটা গ্রুপে দেওয়া হয়েছিল, একবার দেখে নেবেন, আমি পরে আবার দিয়ে দেবো। তো আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। সকলের কাছে একটা অনুরোধ, যে বইটা রাখলে সবার কাছে ভালো হয়, তবু আমি টেক্সটটা পারলে আমি দিয়ে দেবো। স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। স্যার, শুরু করুন। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে ভালো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমি একটু ক্লিয়ার কম দেখছি। যাই হোক, সকল উপস্থিত চিকিৎসক বৃন্দকে দ্বিপ্রাহরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আজকে এই টপিকটার শেষ রজনী সাপ্রেশন নিয়ে, যে এই চ্যানেলের বই থেকে এটাই শেষ রজনী। আমরা শুরু করে দিই। The symptom may appear either single or multiple, but quite often single. বলছি যে কিছু সিমটম বা কিছু লক্ষণ কখনো একা আসে, কখনো একাধিক আসে। They may be any form or expression of disease or suffering, or any part or organ may be affected. বলছি যে এই সিমটমগুলো বিভিন্ন ভাবেই আসতে পারে এবং যে কোনো পার্টে অ্যাটাক করতে পারে, যে কোনো অর্গানে অ্যাটাক করতে পারে, এটা কোনো নির্দিষ্ট কিছু নয়। When these symptoms appear after giving a deep-acting anti-miasmatic remedy, they should be no means be interfered with, as they are the reactionary working of the life force under the influence of the remedy that has been selected according to the laws, unless of course the sufferings of the patient demand it. বলছে যে একটা